হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের যখন প্রথম চাঁদ দেখা যায় ওই দিন থেকে কোনো ব্যক্তি নখ চুল কাটবে না। যখন সে কোরবানি দিবে 10 তারিখে কোরবানি দেওয়ার পরে নখ চুল যদি সে কাটে তার আমলনামায় একটি কোরবানির সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। এই জন্য জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটার ফজিলত এমন যে মাহে রমজানের শেষের 10 দিনের যে ফজিলত তার চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত অত্যন্ত বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিলহজ মাসের যে প্রথম তারিখ হতে 9 তারিখ পর্যন্ত যারা রোজা রাখবেন, প্রত্যেকটি রোজার বিনিময়ে তার আমলনামায় 1 বছর রোজা রাখার সব তার আমলনামায় জমা হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি 8 তারিখের রোজা রাখে তালবিয়ার দিন, তবে তার আমলনামায় 1000 গোলাম আজাদ করার সব তার আমলনামায় জমা হয়ে যাবে। 1000 উট কোরবানি করার সব তার আমলনামায় জমা হয়ে যাবে এবং 1000 ঘোড়া আল্লাহর রাস্তায় বাহন হিসেবে দান করার সব তার আমলনামায় জমা হয়ে যাবে। কোনো মুমিন মুসলমান যদি 9 তারিখে রোজা রাখে আরাফার দিন, তার আমলনামায় 2000 গোলাম আজাদ করার সব তার আমলনামায় জমা হয়ে যাবে। 2000 উট কোরবানি করার সব তার আমলনামায় জমা হয়ে যাবে। 2000 ঘোড়া আল্লাহর রাস্তায় বাহন হিসেবে দান করার সব তার আমলনামায় জমা হয়ে যাবে। রোজার অত্যন্ত সওয়াব যার কোনো বর্ণনা করে শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের এই রোজাগুলি রাখার তৌফিক দান করুক এবং এর উপর আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক। আমিন।